পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকটে কাটা মারাই করতে না পারায় খেতে নষ্ট হচ্ছে গম। বাম্পার ফলন হলেও আধুনিক যন্ত্রপাতির জন্য মিলছে না তেল। এতে বিপাকে চাষিরা। জেলা প্রশাসন বলছে চাহিদা অনুযায়ী তেল সরবরাহের চেষ্টা চলছে। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে এবার গমের বাম্পার ফলন হয়েছে। সোনালী ফসলে মাঠ ভরে উঠলেও চাষিদের মনে নেই স্বস্তি, কারণ ফসল পেকে গেলেও তা ঘরে তোলার উপায় নেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আধুনিক কৃষিযন্ত্র হারভেস্টারের উপর নির্ভরশীল চাষিরা। তবে চলমান সংকটে মিলছে না প্রয়োজনীয় জ্বালানি তেল। এতে দিনের পর দিন খেতেই পড়ে থাকছে পাকা গম। কোথাও গমের দানায় আগাছা গজাচ্ছে, আবার কোথাও শুকিয়ে কমে যাচ্ছে ওজন। একদিকে শ্রমিকের দুষ্প্রাপ্যতা, আর অন্যদিকে জ্বালানি সংকটে মাঠের ফসল মাঠেই পচে যাওয়ার উপক্রম। গমটা পড়ে গেছে, এখন তেল বেগরে আমার ওই গম কাটতে পারে না। তেলের অভাবের কারণে আমরা গম কাটতে পারতেছি না। বাইরে থেকে আমরা হারভেস্টার ভাড়া করে নিয়ে আসছি, ভোলা থেকে, বরিশাল থেকে। গাড়ি আসছে, কিন্তু 1 ঘন্টা চালালে আমার 6 ঘন্টায় গাড়ি বসে থাকে। তেলের জন্য আমরা গাড়ি পাচ্ছি না, গাড়ি আসে না। কৃষি আমাদের গম গিলা নষ্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে পাম্পে সিরিয়াল ধরছি, সিরিয়াল ধরে মনে করেন আমি 500 টাকার তেল পাইছি 3 ঘন্টা পরে। জেলায় এবার 17,180 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। কিন্তু মৌসুমের শেষ সময়ে এসে এমন সংকটে লোকসানের মুখে প্রান্তিক চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে আগের থেকে সচেতন করছি। এখনও আমরা কন্টিনিউ চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে গম পাকার সাথে সাথে যেন তারা ম্যানুয়ালি এবং যেগুলা গম দাঁড়ায় আছে সেগুলো যেন মেশিন দিয়ে দ্রুত তারা সংগ্রহ করে। চা প্লাকিং মেশিনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে নজরদারি করা হচ্ছে এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। কৃষি অফিসারের প্রত্যয়নের ভিত্তিতে তাদের চাহিদা নিরূপণ করে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কোনো সমস্যা নেই। দ্রুত জ্বালানি সংকট সমাধান করে গমের সোনালী দানা ঘরে তোলার সুযোগ করে দেবে সরকার, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।